কাস্টমার যদি এক পিস খায় আমার মুড়ি ব্যাকআপ মুড়ি কি তো প্রাইসে আমার খুঁজে খাওয়া লাগবে। যারা প্রেম করছে তারা করবে, যারা ব্যাকআপ খাইছে তারা যারা ব্যাকআপ করছে তারা যদি আমার মুড়িটা খায়, যদি ঝাল দেওয়া না দেয় কান্না করে কষ্টটা দূর করে দিতে পারবো। যে ঝাল দেব সে যদি চোখে পানি নাও আসে, ওই কান্নার চোটে মনে করে ঝালের চোটে চোখের পানি এমনি আসবো আর এমনি বুকটা হালকা হয়ে যাবো কাঁদতে 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 কাঁদতে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে, মোটামুটি ভালোই চলে ফিরে আসি। আগে চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে নিজে ব্যবসা ধরছি, নিজের ব্যবসা অনেকটা ভালো আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। চাকরি করলাম, বেতন দেয় না ঠিক মতন, যে মনে পরিশ্রম করি কষ্ট করি, যদি মাস গেলে বেতনটা ঠিক মতন না পাই তা নিজে কোনো একটা নিজের ব্যবসা বাণিজ্য করা উচিত। পরে প্রোগ্রাম নিলাম, নিজে ব্যবসা ধরলাম, এই যে 2 মাস ধরে ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। কী করা যায় কয়েকজনের কাছে পরামর্শ নিচ্ছি, এক একজন এক একটা ডিসিশন দিয়েছে, আমার কোনো ডিসিশন নিজের ডিসিশন নিজে এটা কাজ করছি, আস্তে 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 ব্যবসাটা আগে পড়ছি। একজনের পরামর্শ নিলাম, সে বললো বাবা পিঠে বেছো, আমি না। আর একজন পরামর্শ নিলাম, সে বললো হালিম বেছো, তোমার যখন গাড়ি আছে। বললাম না। পরে আমি হঠাৎ চিন্তা ভাবনা করলাম কি 12 থেকে 14 পদের একটা আইটেম বানাবো, পরে আইটেম করে সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশ ভালো রাখা, ঠিক আছে, জানি সবাই খাইতে পারে সেভাবে ডেকোরেশন করবো, সেভাবে একটা গ্লাস করবো, সেভাবে একটা গাড়ি করবো, গাড়ি করে সেভাবে পরিবেশ সুন্দরভাবে রাখা, পরে নিজেই ব্যবসা বাণিজ্য নামবো। এই জায়গা আছে খই আছে, চিড়া ভাজা আছে, ডাবরি ভাজা আছে, পাস্তা ভাজা আছে, চিপস আছে, ডাবরি সেদ্ধ, ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা, বাদাম, আপনার পাপন ভাজা, বোম্বাই চানাচুর, রসুন চানাচুর, মুড়ি, আপনার বিভিন্ন পদের সালাদ আছে, অনেক প্রকার মশলা আছে, চুই জাল পর্যন্ত ব্যবহার করা আছে। এই জায়গা খুলনার যে বিখ্যাত চুই জাল, সেইটা ওই জায়গায় ব্যবহার করি। এটা আস্তে 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 মনে করি করছি, পয়লা টুকিটাকে নিয়ে করছি, পরে আস্তে আস্তে এক একটা দিন এক একটা আইটেম বাড়াইছি, এক একটা দিন একটা আইটেম বাড়াইছি, পরে আস্তে আস্তে মনে হয় 12-14 পদের আইটেম হয়ে গেছে। এখন ওই নাম দিয়ে দিচ্ছি 12 ভাজা ব্যাকআপ ঝালমুড়ি নাম দিয়ে দিছি। আরিফ ভাইয়ের 12 ভাজা, নো প্রেম নো চাকা ঝালমুড়ি খাবো, এটাও নাম দিয়ে দিছি। এটা আমার মনে না শেখা গাইনি, মনে ভালো লাগছে, নামটা ভালো লাগছে। নিউ মার্কেট শুনছি ব্যাকআপ ঝালমুড়ি আছে, পরে নিউ মার্কেট ব্যাকআপ দিচ্ছি, তার ভিতরে আমি আবার নিজে একটা ছন্দ লেখা নো প্রেম নো চাকা ঝালমুড়ি খাবো একা, এটা আবার আমি নিজেই আবিষ্কার করছি, নিজে ছন্দ করছি, ছন্দ করে এটা নাম দিয়ে এইটা আমি নিজের ছোঁয়াটা রাখছি, নো প্রেম নো চাকা ঝালমুড়ি খাবো একা। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। বেশি মনে করেন চালান খাটাইছি 100-টে, আস্তে আস্তে অল্প অল্প মাল কেনা লাগে, অল্প অল্প বিক্রি করা লাগে। এগুলো আমার বার্থডে 800, 900, 1000 এরকম হাজিরা থাকে। বর্তমানে একটু বেচাকেনা কম, আগে জানুয়ারি মাসের আগের থেকে বেচাকেনা ভালো ছিল। জানুয়ারি মাসের 20 তারিখের পরের থেকে আপনার ব্যবসাটা একটু নিয়ম হয়েছে, উপর আল্লাহ পাক ভালোই রাখছে। কাস্টমার যদি এক পিস খায় আমার মুড়ি ব্যাকআপ মুড়ি কি তো প্রাইসে আমার খুঁজে খাওয়া লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যদি না ভালো হয় আমি নগদের টাকা 20 টাকার মূল্য আমি 100 টাকা তাকে রিটার্ন দিতে পারি। যদি খারাপ হয় আমার জিনিস, আশা করি খারাপ হবো না, এটা কোয়ান্টিটি আমি গ্যারান্টি দিতে পারি। এটা 100% আমি গ্যারান্টি দিই। কাস্টমার আমার খুঁজে খাওয়া লাগবো, আমি কোখানে আছি, কোন জায়গায় বেশি। আমার যদি এক কাস্টমার আমারটা খায় তৃতীয় ফির আমার কাছে, সে যেখানে দেখুক আমার সামনে থেকে তারা লাগবেই, আমার কাছে খাওয়া লাগবে আমার জিনিসটা, সে আবার একবার খাইবই। কাস্টমারে বলে কি ভাই অনেক জোশ, অনেক সুস্বাদু। যে কাস্টমার একদম গ্যারান্টি দেয়, সে কাস্টমার বলে যা লাগবে ভাই অনেক সুস্বাদু হয়েছে। লেখার জন্য হাসে খালি, খুব একটা ছন্দ লাগছে, মজার ছন্দ, খুব একটা আনকামার নাম দিছো তুমি। সবাই খাইবো, সবাই খাবো, যারা প্রেম করছে তারা করবে, যারা ব্যাকআপ খাইছে তারা খাবো, যারা ব্যাকআপ করছে তারা যদি আমার মুড়িটা খায়, যদি ঝাল দেওয়া না দেয় কান্না করে কষ্টটা দূর করে দিতে পারবো। যে ঝাল দেব সে যদি চোখে পানি নাও আসে, ওই কান্নার চোটে মনে করে ঝালের চোটে চোখের পানি এমনি আসবো আর এমনি বুকটা হালকা হয়ে যাবো কাঁদতে 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 কাঁদতে। ওই ব্যাকআপের প্রেমিকার নামই মনে থাকবো না। যারা টুনাটুনি নয় সে কবুতর পাখি যারা আসে তারা সুন্দরভাবে খেয়ে যায়, নর্মালভাবে ব্যাকআপ খায় না। আমাদের ব্যাকআপ হয় না, আমরা ব্যাকআপ খাবো গা, আমাদের নর্মাল বানাই দেন, ওদের জন্য হালকা ঝালটা বানাই দিই, জানি ব্যাকআপ না হয় সেইভাবে বানাই দিই। আর ব্যাকআপভাবে বানাই দিলে তো মনে অনেক স্বাদের ভালোবাসা, ঠিক আছে, অনেক স্বপ্ন করে ভালোবাসছে, অনেক আশা করে ভালোবাসছে, সেটা যদি আমি ঝালমুড়ি খাই ব্যাকআপ করে দেই, এটা কষ্ট হবে না? এই কারণে আমি ব্যাকআপ করাই না তাদের। আর যাদের ব্যাকআপ করে আসে তাদের ইচ্ছা মতন ঝাল দেয়, তারপরে তারা কান্না করতে 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 পুরো বাসায় বন্ধ যায়। এই যে আমার এক ভাই আছে আমার সাইডি, সে আমার ছোলা খায় আমার প্রেমে বেড়ে গেছে, যা পড়বে মেয়ে মাসির প্রেমে, হে পড়ছে আমার প্রেমে। তার মনে হয় একদিন যদি না খায় সে, তার মনে হয় তার রাত্রে ঘুম হয় না, আর আমার কথা স্মরণ করা লাগে রাত্রে রাত্রে।